আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে 6 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি সুজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, সেই সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে এবং বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। তো ম্যামের কথা ফলো করে আমি এই রেসিপিটি 6 মাসের পর থেকে আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি, আর ও খুব মজা করে খাচ্ছে। তো আশা করছি আপনাদের বাচ্চারাও মজা করে খাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তবে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমি এখানে নিয়েছি পরিমাণ অনুযায়ী সুজি, আর নিয়েছি এখানে স্বাদের জন্য চিনি। এখানে চিনির পরিবর্তে আপনারা তাল মিশ্রি ব্যবহার করতে পারবেন। সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতন ঘি এবং নিয়ে নিচ্ছি এখানে একটি মুরগির ডিমের কুসুম। দর্শক, বাচ্চার বয়স যদি 10 মাসের ঊর্ধ্বে হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম নিতে পারেন। আমি এখানে 10 মাসের নিচের বাচ্চাদের জন্য শুধুমাত্র একটি ডিমের কুসুম ব্যবহার করছি এবং ডিমের কুসুমটাকে চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আরও লাগবে পর্যাপ্ত পরিমাণে লিকুইড গরুর দুধ। যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, বিশেষ করে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে গলে আসার পরে এখানে আমি সুজি দিয়ে ঘিয়ের মধ্যে সুজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দর্শক, ঘিতে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায়, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। তো এজন্য কিন্তু ডাক্তার বা পুষ্টিবিদরা 6 মাসের পর থেকেই বাচ্চাদের খাবারে একটু একটু করে ঘি যুক্ত করতে বলেন। তো যাই হোক, ঘিয়ের সঙ্গে সুজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর এখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এই পর্যায়ে সুজি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন। জাস্ট এতটুকু পার্থক্য থাকবে, আর সব কিছু কিন্তু একই থাকবে। তো যাই হোক, এই তো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে একটি এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব, এবং যখন দেখব যে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, চিনির পরিবর্তে আপনারা এখানে লাল চিনি অথবা খেজুরের গুড় কিংবা তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন হালকা মিষ্টির জন্য। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন কিন্তু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ফেটিয়ে রাখা ডিমের কুসুমটা উপর থেকে অল্প অল্প দিব এবং অনবরত নেড়ে চেড়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রাখবেন। ডিমের কুসুমটা দেওয়ার সময় চুলার আঁচটা যদি একদম বাড়ানো থাকে তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো একদম দলা পেকে যাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এজন্য চুলার আঁচটা একদম লো আঁচে রেখে তারপরে ডিমের কুসুমটি দিবেন এবং ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেবেন। তাহলে দেখবেন কোনো আঁশ থাকবে না ডিমের, একদম সুন্দরভাবে সুজির সঙ্গে ডিমটা মিশে গেছে। তো যাই হোক, এবার এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। তবে 1 বছরের নিচের বাচ্চাদের জন্য এখানে আপনারা লবণ এবং চিনিটা স্কিপ করে যাবেন। তার কারণ 1 বছরের নিচের বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে। তো এজন্য কিন্তু ডাক্তার বা পুষ্টিবিদরা বাচ্চাদের খাবারে অতিরিক্ত লবণ চিনি ব্যবহার করতে নিষেধ করেন। তো এজন্য যে লবণ চিনি না দিলেই বাচ্চাদের খাবারে স্বাদ হবে না, তেমনটা কিন্তু না। একটি বাচ্চা জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খায়। তো সেই ক্ষেত্রে বাচ্চাটি কিন্তু মায়ের বুকের দুধের স্বাদ ছাড়া আর কোনো স্বাদের সাথে সে পরিচিত না। সুতরাং আপনি আপনার বাচ্চাকে 6 মাসের পর থেকে যেমন খাবার খাইয়ে অভ্যস্ত করবেন তেমনই কিন্তু সে অভ্যস্ত হবে। যদি আপনি চিনি লবণ ছাড়া খাবার খাইয়ে অভ্যস্ত করেন তাহলে কিন্তু সে চিনি লবণ ছাড়াই খাবার খাবে। তো দর্শক, আমি এরকমের লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি সুজির রেসিপি। তো এইভাবে সুজি রান্না করে কিন্তু আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। তো এখানের কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।